আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে, ভালো করে গভীর খেয়াল করেন, কুরআনুল কারিমে ৮ শ্রেণীর মানুষকে ভালোবাসার ঘোষণা দিয়েছেন। কয় শ্রেণী? আমি কিন্তু জিজ্ঞাসা করব কোনো একদিন যে ভালোবাসার দিবেন আল্লাহ এই ঘোষণা কয় শ্রেণীর মানুষকে দিয়েছেন? ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসার ঘোষণা দিয়েছেন। বলেছেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এইভাবে আল্লাহ কয় শ্রেণী? ৮ শ্রেণীর মানুষকে আল্লাহ বলেছেন আমি এদেরকে ভালোবাসি। কালকে বলিয়েন আল্লাহ ভালোবাসে ঘোষণা দিয়েছে। শ্রেণী কয়টা? ৮টা। আসুন, ১ নম্বরে আল্লাহ বললেন আমি আল্লাহ মুত্তাকিকে ভালোবাসি। কাকে? মুত্তাকিকে ভালোবাসি। ২য় নম্বরে আল্লাহ বললেন আমি মুহসিনকে ভালোবাসি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি মুহসিনকে ভালোবাসি। ৩য় নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সব সময় পবিত্রতার সাথে চলে। কিসের সাথে চলে? আমরা পবিত্রতা অর্জন করি, হাত ধুই, মুখ ধুই, সাবান দিয়ে ঘষে ঘষে ধুতেছি, সব ঠিক আছে, পা ধুইলাম কিন্তু উজু করলাম না। আছে না? হাত ধুইলাম, ঘাড় ধুইলাম, সব ধুইলাম, পা ধুইলাম কিন্তু উজু করলাম না। অথচ আপনি একই কাজ করার আগে যদি বিসমিল্লাহ বলে উজুর নিয়ত করেন, এরপর আপনি কুলি করেন, নাকে পানি দেন, মুখমণ্ডল ধোন, এরপর হাতের কনাই পর্যন্ত ধোন, মাথা মাসাহ করেন, পা দুইটা ধোন, আপনার উজু হয়ে গেল, পবিত্রতা অর্জন হলো, আপনি পরিষ্কারও হয়ে গেলেন। কি বলেন? আপনি কি হলেন? পরিষ্কার হয়ে গেলেন। সাথে কি হলো? অজু হলো। আর এই অজু দ্বারা যদি আপনি মারা যান, শহীদি মর্যাদা নিয়ে মারা যাবেন। কিন্তু আমরা সব করি, সাবান টাবান দিয়ে ঘষে মাইজে বেরাস টেরাস করে সব ওকে করি, কিন্তু কি করি না। আল্লাহ কি বলেছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সর্বদা অজুর হালতে থাকে, পবিত্রতার হালতে থাকে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসি। আচ্ছা বলেন, আপনার নামাজ কম আছে, রোজা কম আছে, হজ কম আছে, জাকাত কম আছে, নফল সালাত, নফল ইবাদত সব কম আছে, কিন্তু আছে আপনার পবিত্রতা। আপনি উজু সহকারে মারা গেলেন, বা উজুর হালতে আপনি জীবন যাপন করতেছেন, উজু অবস্থায় চলাফেরা করতেছেন। আল্লাহ না করুক যদি আপনি মারা যান, আল্লাহ যে বলছেন আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ পবিত্রতাকে ভালোবাসি, তাহলে ভালোবাসা আপনার সাথে আল্লাহর আছে না নাই? আর আল্লাহর সাথে যার ভালোবাসা থাকবে, তার যদি সবই কমতি থাকে, তারপরও আল্লাহ তাকে মাফ করে দিবে। পারে কি পারে না? এরপর আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, সবরকারীদেরকে আমি আল্লাহ ভালোবাসি। কাদেরকে? তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বললেন আমি তওবাকারীদেরকে ভালোবাসি। তাহলে মুত্তাকি, মুহসিন, যারা সর্বদা পবিত্রতার হালতে থাকে, উজুর হালতে থাকে, এরপরে যারা তওবাকারী, এরপরে যারা কি ধৈর্য ধারণকারী, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা সবর করে, আমি আল্লাহ তাদেরকে কি করি? ভালোবাসা দিই। এরপরে আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা সবসময় আমার উপর ভরসা করে চলে, আমি তাদেরকে কি করি? ভালোবাসা দেই। ৭ নাম্বার ইনসাফকারী। কি বলেন তো? ইনসাফকারী, যারা ইনসাফের হালতে চলে। ওয়া আহসিন কামা আহসানাল্লাহ,
আল্লাহ তাদেরকে ভালোবাসে। এরপরে বলা হয়েছে আল্লাহর পথে যারা সব সময় সংগ্রাম করে চলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা সংগ্রাম করে সব সময় চলে আল্লাহ তাদের কি করে? ভালোবাসেন। তাহলে কয় শ্রেণী পেলাম? 8 শ্রেণী। আজকে এই 8 শ্রেণীর ভিতরে আমরা মুত্তাকিনের বিষয়ে আলোচনা করেছি, তাই না? আজকে আলোচনা করব মুহসিন। কি বলেন তো? খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু কথা। মোবাইলগুলো সাইলেন্ট করেন। খুবই গুরুত্বপূর্ণ, মুত্তাকিনের চেয়েও মারাত্মক। সুবহানাল্লাহ বলবেন না? মানে মারাত্মক বলছি বোঝেন নাই মনে হয়, দুর্ধর্ষ না, আরো বেশি গুরুত্বপূর্ণ। মুত্তাকিনের চেয়ে মুহসিনের মূল্য আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকির জন্য যদি আল্লাহ এত কিছু নিয়ামত রাখেন, তাহলে মুহসিনের জন্য আল্লাহ কি রাখছেন? কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির, কোন সূরা? সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কাবীর। সূরা ফাতির আয়াত নাম্বার 32। কত? আয়াত নাম্বার 32। রব্বুল আলামিন এখানে মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহ তাআলা আমার কিছু সংখ্যক বান্দাদেরকে কোরআনের ওয়ারিস বানাইছি। কি বানাইছি? আমি আল্লাহ কিছু মানুষদেরকে কোরআনের ওয়ারিস বানিয়েছি। ভালো করে কবে, এখানে অনেকগুলো জিনিস বোঝার আছে, অনেকগুলো জিনিস বোঝার আছে। আল্লাহ বলেন, আমি কোরআনের ওয়ারিস বানিয়েছি। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আমার কিছু সংখ্যক বান্দাদেরকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিস বানায় দিয়েছি। ওয়ারিস সূত্রে কোরআনের মালিক আমি আল্লাহ তাদেরকে বানায় দিয়েছি। এই কোরআন যার মালিক হবে আর কোরআনের ওয়ারিস যে ব্যক্তি হবে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। কিসের ওয়াদা করেছেন? এই কোরআনের ওয়ারিস সূত্রে মালিক যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ওয়ারিস, তাদেরকে জান্নাতের ঘোষণা করেছেন। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের ওয়ারিস বানাইলেন না। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, সেনগুপ্ত রায়কে আল্লাহ বানান নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি একটা জাতিকে আমি আল্লাহ কোরআনের ওয়ারিস বানিয়েছি। কয় জাতি? কয় জাতি? আমি আল্লাহ কোরআনের ওয়ারিস একটা জাতিকে বানিয়েছি। ওই জাতিটার নাম হলো মুসলমান। ঘুমাচ্ছে অনেকে, ডানে বামে তাকান, ঘুমাইতেছে, আমি দেখি, বসিয়ে ঘুম শুরু করি। সুবহানাল্লাহ, যা করে আল্লাহ। আল্লাহ বলেন, একটা জাতিকে আমি আল্লাহ তাআলা কোরআনের ওয়ারিস বানিয়েছি। ওই জাতিটার নাম হলো মুসলমান। কি নাম? আমরা কি?
জোরে, আরো জোরে, মুসলমান। কিন্তু এটা দুঃখের কথা, আল্লাহ এই আয়াতে বলেন, সূরা ফাতির আয়াত নম্বর 32, মুসলমানের মধ্যে আবার তিনটা দল। কয় দল? কয় দল? মুসলিম, মুমিন, আর হলো মুহসিন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? মুসলিম। আমি কিন্তু প্রথমে বলছি এই আয়াত বুঝতে হবে, আজকে বুঝে বাড়ি যাব, বাসায় যাব। রাজি আছেন? আজকে যদি এটা বুঝতে পারেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আজীবন। মুসলমানের মধ্যে কয় দল? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহ তামাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে কোরআনের ওয়ারিস সূত্রে মালিক বানাই নাই। আমি আল্লাহ একটা জাতিকে বানিয়েছি, তার নাম হলো মুসলমান। এই মুসলমানের মধ্যে আবার তিন দল। ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। কয়টা পাইলেন? ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। আচ্ছা বলেন, এই তিন দলের মধ্যে নাম কয়টা বলছি আমি? কয়টা? সবার নাম মুসলমান। সবার নাম কি? এই মুসলমানের মধ্যে আল্লাহ এই আয়াতে ভাগ করছেন কয়টা? একটার নাম মুসলিম, একটার নাম মুমিন, আর একটার নাম মুহসিন। বলেন, মহাসিন না, সোজা কয় মহাসিন। মুহসিন, মুহসিন। কয়টা হলো? তিনটা। এখন বলেন, আমরা মুসলিম না মুমিন না মুহসিন, কোনটা বলতে হবে? মুসলিম না? আমরা মুসলিম না মুমিন না মুহসিন, কোনটা? হ্যাঁ, কি? তিনোটা হলে ভেজাল হবে। কয়টা? কয়টা? আসলে আচ্ছা বলেন, মুসলিম কতজন? সবাই মুসলিম? বলেন, সকলে মুসলিম? মুমিন কয়জন আছে? হাত উঠায় না, ভয় করে। কোন বিপদে পড়লাম আজকে, কথা ঠিক না? আমি তো এই জন্য বলছি আজকের আয়াত বুঝতে হবে। আমরা সকলেই মুসলমান, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছেন এই মুসলমানের মধ্যে আবার তিনটা দল, মুসলিম, মুমিন, মুহসিন। সুবহানাল্লাহ বলেন। আসুন আমরা আয়াতের ব্যাখ্যায় বুঝি, আল্লাহ যেটা বলেছেন আমরা সেইভাবে বুঝি, কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসি। আল্লাহ বলেন, এই মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, তারা নিজেদের প্রতি জুলুম করেছে। কি করেছে বলেন? এই মুসলমানের মধ্যে কিছু লোক আছে নিজেদের প্রতি কি করে? জুলুম করে। এরপরে আল্লাহ বলেন, আবার কিছু লোক আছে তাদের নাম হলো মুমিন, আবার কিছু লোক আছে তাদের নাম হলো মুহসিন। তাহলে এবার বলেন, আমরা মুসলিম কিনা? সকলে বলেন। অবশ্যই আমরা মুসলিম। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে প্রশ্ন করা হয়েছিল, উম্মুল মুমিনিন আপনি বলেন মুহসিন কাকে বলে, মুমিন কাকে বলে, মুসলিম কাকে বলে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি মুহসিনের ব্যাখ্যা দিলেন, মুমিনের ব্যাখ্যা দিলেন। দেওয়ার পরে নিজের বেলায় যখন আসলেন তখন বললেন আমি হলাম মুসলিম। কি বললেন? কি বললেন? কে বলেছেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, মুসলিম কি, মুমিন কি, মুহসিন কি, এইটা এবার বুঝবো। মুসলিম হলো ওই ব্যক্তি, ফামিনহুম যালিমুল লিনাফসিহি, এ হলো সেই মুসলমান শুধু পেশাবের রাস্তার মাথা কাটার পরে হয়েছে মুসলমান। রাগ করবেন না কথাটাই। মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই বলে আমি মুসলমান, আমি মুসলিম। কথা ঠিক কিনা? তাহলে ভালো করে বোঝেন, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে ওই পরিচয়ে পরিচিত দেয়, ওই পরিচয় দেয় যে আমি মুসলিম। কিন্তু আল্লাহর বান্দা আজান হয়, নামাজ পড়ে না। আছে না নাই? সুদ ঘুষের সাথে জড়িত, আছে না নাই? ধান্দাবাজির সাথে জড়িত, কিন্তু নিজে দাবি করে কলার ঝোঁকায়া বলে আমি একজন মুসলমান। আছে না নাই? এরা হলো সবচাইতে মুসলমান কোয়ালিটির মধ্যে সবচেয়ে নিম্ন শ্রেণীর কোয়ালিটি। সবচেয়ে নিম্ন শ্রেণীর কোয়ালিটির নাম কি? কথা বলে না। মুসলিম। আরো জোরে বলেন। আজান হয় নামাজের জন্য, তারা নাই। আবার নামাজের জন্য আসলে শয়তান তাকে ধাক্কায়া বারবার মসজিদ থেকে বাহির করে দেয়। আর কতক্ষণ মসজিদে থাকবি? চল বাইরে যাই। জুমার নামাজের সালাম ফিরানোর পরে দোয়া করার সময় নাই, যায় নামাজ অমনি নিয়ে দৌড়। আছে না নাই? আছে না নাই? এটা মুমিন, এটা মুমিন, এটা মুহসিন। এটার নাম কি? মুসলিম। অর্থাৎ ভালো কাজে আসতে চায় কিন্তু ভালো কাজে আসতে পারে না। যখনই কোনো ভালো কাজে যায় তার শয়তান ধাক্কা মারে, তাকে ভালো কাজ থেকে দূরে সরায়া দেয়। এটার নাম হলো মুসলিম। মুসলিমের ব্যাখ্যা পাইলেন? কথা বলেন তো। মুসলিমের ব্যাখ্যা হলো ওইটা, সে নামাজ ঠিক মতো আদায়, কিন্তু ঈদের নামাজের বেলা আছে, আছে না নাই? জানাজার বেলা আছে না নাই? শবে বরাতের সময়, শবে কদরের সময়, রোজা রাখে না ইফতারির সময়, পিছনে আছে। রোজা নাই কিন্তু ইফতারির সময় সবার আগে। আর পরিচয় দেয় আমি মুসলিম। আল্লাহ বলেন আসলে মুসলিম হলো জালেম মুসলিম। তাহলে এবার বলেন আমরা কি মুসলিম? হ্যাঁ না? আমরা মুসলিম না? কথা বলেন না কেন? আমরা কি 5 ওয়াক্ত নামাজের আজান হইলেই কি আমরা নামাজে দাঁড়াই? আসে? আসে না? হজের সময় হয়েছে, সময় শেষ হয়ে যাচ্ছে, জীবনের বয়স পাড়ি দিচ্ছে কিন্তু হজ করে না। আছে না নাই? এটার নাম কি? এটার নাম মুসলিম। যাকাত দেয়, ঠিকভাবে হিসাব করে দেয় না। এটার নাম কি? এটার নাম মুসলিম। অর্থাৎ সব জায়গায় ভালো কাজের মধ্যে তাকে পাওয়া যায় না। যত খারাপ কাজ, আকাম কুকাম যত কাজ আছে সব জায়গায় সে সামনে। আছে না নাই? কিন্তু ভালো কাজের মধ্যে এতটুকু, বছরে বন্ধুদের জানাজায় উপস্থিত হওয়া, 2 ঈদের নামাজে উপস্থিত হওয়া, হঠাৎ হঠাৎ 2-1টা ভালো কাজ করা, সামনে মিলাদ পড়ে গেলে মিলাদের মধ্যে টুপি থাকুক আর না থাকুক, উজু থাকুক আর না থাকুক, মিলাদের মজমায় বসিয়া যাওয়া। আর যদি তা না হয় তাহলে অন্তত দোয়ার সময় দোয়াও যদি ধরতে না পারে, তার যদি ধরতে মন চায় না, কিন্তু জিলাপির সময় মিস নাই। আছে না নাই?
দোয়া করলাম না একটা গুনাহ করেছি, মিলাদ পড়ি না আর একটা গুনাহ করেছি, এবার জিলাপি না খায়া কি আর একটা গুনাহ করব? এতই আমি কপাল পোড়া মুসলমান হয়েছি যে জিলাপি খাবো না, এটা একটা কথা? অন্তত জিলাপি খায়া শরীক হই মিলাদে। উনি মিলাদে শরীক হয়েছে কি দিয়া? জিলাপি খায়া। আছে না? নাই? অনেকে রাগ করতেছেন মনে হয়। এটা আমার কথা। কোন সূরা? সূরা ফাতির আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার 32। তাহলে আমরা সকলেই মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে কয় দল? 3 দল। হালাল হারাম বেচে না, নাম হয় মুসলমান, সুদ ঘুষে জড়িত। আছে না নাই? জোরে বলেন। দুর্নীতির সাথে জড়িত, নাম দিয়েছে দরবেশ, কিন্তু দুর্নীতির বেলা সবার ঊর্ধ্বে আছে না না? এটা মুসলমান কিনা? জোরে বলেন। নামটা কি? এমন একজন সাহাবীর নাম যে সাহাবী ইসলাম গ্রহণের জন্য স্পেন থেকে মদিনায় চলে আসছে, প্রায় 10 বার বিক্রি হয়েছে। স্পেনের মধ্যে তাওরাতের মধ্যে তার বাবা ছিল পাদ্রী, পাদ্রীর কিতাবের মধ্যে থেকে, তাওরাতের কিতাব থেকে শুনেছে নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ, তিনি হবেন আখিরি নবী। এই নামটা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখার জন্য, ঈমান আনার জন্য 10 বার বিক্রি হয়েছে, তারপরও রাসূলের পাশ ছাড়ে না। এই ভাই, এই কই যান? নিয়ে যান বাসা কোরআন শরীফ, বাসায় নিয়ে যান, এনে রাখা যাইব না। কোরআন শরীফ বাসায় রাখবে, মসজিদে কে? হ্যাঁ, জিনদের কোরআন শরীফ পড়ার অনেক কোরআন শরীফ আছে। বসেন, আপনি বসেন, ওই সাইডে রাখেন, আপাতত এক সাইডে, ওই যে উপরে রাখেন, উপরে রাখেন। হ্যাঁ, রাগ করলেন? ও মুসলমান, রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওই মানুষগুলোর নামের শুরুতে লাগাইছে মুহাম্মদ, বাবার নাম মুহাম্মদ, আছে না নাই? তাহলে বলেন মুসলমানের মুসলমানিত্ব পরিপূর্ণতা নাই, তাকে বলে মুসলিম। যে অর্ধেক করে অর্ধেক করে না, কিছু করে কিছু করে না, বছরে করে বছরে করে না, রোজা 30টার জায়গায় 10টা রাখে, 20টাই নাই, আগে শীত হয়ে থাকে, আছে না নাই? আল্লাহ বলেন ফামিনহুম যালিমুল লিনাফসি, এই রকমের লোকগুলো হলো মুসলিম, এরা নিম্নতম মুসলমান, নিম্নতম মুসলমান। তাহলে মুসলিমের সংজ্ঞা পাইলেন? বলেন তো মুসলিম কাকে বলে? যারা আল্লাহর হুকুমগুলোকে সঠিকভাবে পালন করে না, সমস্ত খারাপের সাথেও মুসলমান হয়েও জড়িত, এদের নাম কি? এরা নিম্নতম মুসলিম। এটা কোয়ালিটি, নিম্নতম কোয়ালিটি। এরপরে রব্বুল আলামিন বলেন ফামিনহুম মুকতাসিদ। কি? ফামিনহুম মুকতাসিদ, এরা হলো মুমিন। এরা কি? মুসলমানের মধ্যে 3টা দলের ভিতরে দ্বিতীয় দলের নাম কি? জোরে বলতে হবে। এবার বলেন আমরা এখানে মুমিন আছে না নাই? কারা কারা আছেন? হাত উঠাইলেন। আমি এবার ধরবো, দাঁড় করাবো। মুমিনের কোয়ালিটি কি এবার দেখেন। মুমিনের কোয়ালিটি হলো ফরজ হুকুম একটাও ছাড়ে না, হারাম কাজ একটাও করে না। এবার যারা হাত উঠাইলেন বলেন ফরজ হুকুম কতগুলো লঙ্ঘন হয় আমাদের? হয় কি হয় না? হয় কি হয় না? ফামিনহুম মুকতাসিদ, আল্লাহ বলেন মধ্যম পন্থার অবলম্বনকারী মুসলমান, ফরজ হুকুম একটাও ছাড়ে না। হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে হজে গিয়েছে, নামাজ আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসছে, এরপরে যাকাতের সময় হয়েছে যাকাত দিয়েছে। সোজা কথা, আল্লাহর যত ফরজ হুকুমগুলো আছে
সবগুলো পালন করে, আর নিষেধ যতগুলো আছে সমস্ত নিষেধগুলো থেকে নিজেকে বেঁচে রাখে, এর নাম হলো মুমিন। এবার বলেন আমরা মুমিন আছি? কতজন আছি? একজনও নাই? আছি? রাগ করলেন নাকি এমনি কষ্ট নিয়ে হাত উঠাচ্ছেন না? এমন আছি কেউ যে আমাদের নামাজ কাজা যায় না? বলেন, আমাদের রোজা কাজা যায় না? আমাদের হজ করার সময় হয়েছে তারপর হজ করতেছি না, এমন কেউ আসি না? আসি। তাহলে আল্লাহর হুকুম একটাও বাদ যায় না, সমস্ত আদেশগুলো কি করে, সমস্ত নিষেধগুলো কি করে, নিষেধগুলো থেকে বিরত থাকে। এই কাজ যারা করে তাদের নাম কি? তাদের নাম কি? মুমিন। তাহলে এবার বুঝলাম যে এখানে মুমিন কতজন আছি, নাকি বলেন? নামাজ পড়ি, স্ত্রীকে পর্দায় রাখি না, আছি না নাই? তাহলে স্ত্রীকে পর্দায় না রাখলেও মনে হয় মুমিন হওয়া যায়? কথা বলেন, স্ত্রীকে পর্দায় না রাখলেও মুমিন হওয়া যায় না। তাহলে আপনি যদি নামাজ গুজার হন, আপনি যদি সব ঠিক মতো পালন করেন, কিন্তু একটা ফরজ হুকুম আপনার দ্বারা লঙ্ঘিত হয়ে যাচ্ছে, লঙ্ঘন হচ্ছে, আপনি সেটা আদায় করেন না, আপনি মুমিন বলে দাবি করতে পারবেন না। আল্লাহ বলেন সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামিনহুম মুক্তাসিদ, তারাই হলো মুমিন, ওই ব্যক্তি যাদের ফরজ হুকুমগুলো সব সঠিকভাবে পালন হয়, সমস্ত হারাম থেকে বেঁচে থাকে, আল্লাহর সমস্ত আদেশগুলো মেনে চলে, আর সমস্ত নিষেধগুলো থেকে বান্দা দূরে থাকে, তার নাম মুমিন। তাহলে মুসলিম পাইলাম, তাই না? কিছু করে, কিছু করে না, যেটা ভাল লাগে সেইটা করে, যেটা ভালো লাগে না সেটা করে না, নামাজ কালাম ঠিক মতো ধারে না, রোজা মন চাইলে করে, মন না চাইলে করে না। আর মুমিন কারা বলেন একটু মুখস্থ হোক? আল্লাহর সমস্ত আদেশগুলো কি করে, আল্লাহর সমস্ত নিষেধগুলো বিরত থাকে, সমস্ত ফরজ ওয়াজিবগুলো তরতিব সহকারে আদায় করে, তার নাম কি? সমস্ত হারাম থেকে নিজেকে, তার নাম কি? এরপর রব্বুল আলামিন বলেন ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। তৃতীয় নম্বরে মুসলমানের দলের মধ্যে তৃতীয় নম্বরে আল্লাহ বললেন ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আল্লাহ বলেন এই সাবিকুম বিল খায়রাত হলো মুহসিন বান্দারা। একটু ভাবেন তো, কেউ ঘুমাচ্ছেন না, কেউ ঘুমাবেন না, একটু ভাবেন, যে ব্যক্তি ফরজ হুকুম সব আদায় করে, সমস্ত হারাম থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তি কি কিন্তু মুহসিন হতে পারছে? কথা বলেন, মুহসিন হতে পারছে? তাহলে মুহসিন হওয়াটা কি আশ্চর্যের একটা বিষয়, তাই না? এই ব্যক্তি সমস্ত ফরজ হুকুমগুলো পালন করে, সমস্ত হারামগুলো থেকে বেঁচে থাকে, তাকে বলা হয় মুমিন। কিন্তু এখনো কথা বলে না, জবান খোলেন, কিন্তু মুহসিন হতে পারলো না। তাহলে মুহসিন হতে গেলে কি লাগে? আল্লাহু আকবার বলে। আল্লাহ কি এমনি বলেছে ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিনদের সাথে সব সময় আছি। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি। ও মুসলমান, সমস্ত ফরজ হুকুমগুলো পালন করার পরও মুহসিন হতে পারল না।